मारुति नंदन सुन लो मेरी पुकार, पवन सुत विनती बारंबार, पवन सुत विनती। আচ্ছা, তোমরা কি সবথেকে কিউটেস্ট মহাদেব দেখতে চাও? তাহলে চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো চলো শুরু করছি এখন ঠাকুর দেখা। আর জাস্ট কটা ঠাকুর দেখেছি সেটা তোমরা শুধু গুনবে আর আমাকে কমেন্টে জানাবে। অগুন্তির বাইরে আজকে ঠাকুর দেখেছি। তো প্রথমেই চলে এসেছিলাম একটা জায়গায়, সেখানে বাচ্চাদের কি সুন্দর নাচ হচ্ছিল, সেটা একটুখানি দেখলাম। দেখে তারপরে চলে গেলাম মহাদেবের দর্শন করতে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বাবা মহাদেব। তো চলো, এখানে তো সেকেন্ড নাম্বার ঠাকুর দেখলে, এবার শুধু তোমরা গুনবে যে আমরা পরপর কটা ঠাকুর দেখেছি। তো তারপরে চলে এসেছিলাম এইখানে, আমাদের এখানে খুবই সুন্দর একটা বজরংবলীর অপরূপ রূপ করেছে, একদম অন্যরকম রূপ। তোমাদেরকে ভালো করে তো কেমন হয়েছে বজরংবলী আর এই মহাদেবের অপরূপ রূপটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপরে আবার যাওয়া স্টার্ট করেছে এবং যেতে যেতে দেখো কতগুলো ঠাকুর দেখেছি, এবং কি এখানে কৈলাসও পর্যন্ত আমরা দেখে নিয়েছি। তো আর ডেকোরেশন আর ঠাকুর এত সুন্দর হয়েছিল, মানে কি বলবো। আর একটু যেতে না যেতেই পুরো ঠাকুর দেখছিলাম, আর আমার তো পুরো দুর্গাপুজো ফিলিংস আসছিল এই লাইটিংগুলো দেখে। পুরো মনে হচ্ছে দুর্গাপুজোতে ঘুরতে বেরিয়েছি আমরা। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম এখানে আরও একটা ঠাকুর দেখতে, এটাও একটা মন্দিরের ভেতরে হয়। তো এরকম লাইটিং দেখতে দেখতে ভিতরে গিয়ে তো দেখি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে একদম দুর্গাপুজোতে যেমন ভিড় হয় ঠিক সেরকম ভিড়। আর এই দেখো ভিতরে গিয়ে তোমাদেরকে মা পার্বতী, বাবা মহাদেব সবার সাথে দেখা করে দিলাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, এবং দেখো ভিড়টা কতটা। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম এখানে আরেকটা ঠাকুর দেখতে, তারপরে আবার বজরংবলী, প্রচুর ঠাকুর দেখে যায়। তোমরা কারা কারা এরকম ঠাকুর দেখতে বেরিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা এখনো বহরমপুরে আসেনি অবশ্যই এসে ঠাকুর দেখে যেও, অনেক ঠাকুর হয়, অনেক দেখে শেষ করতে পারবে। তো তারপরে এখানে আরও কটা ঠাকুর দেখছিলাম, পরপরই দেখতে পাচ্ছ, আর লাইটিংও করেছিল খুব সুন্দর। আর ভিড় দেখো, এটা হচ্ছে খিচুড়ির ভিড়, দেখতে পাচ্ছ কত লাইন। তো যাই হোক, তারপরে এখানে চলে এসেছিলাম নানা বাবা দেখতে। নানা বাবা দেখার পর আমাদের জাগ্রত নিম বাবা, সেটা দেখতে চলে এসেছিলাম। এখানে পুজোর দিন তো প্রচুর ভিড় হয়, তাও এখন ফাঁকা আছে, মানে ফাঁকাও নাই, এমনকি খুব ভিড়ও আছে। তারপরে এখানে একটু প্রোগ্রামও হচ্ছিলো ছোটোখাটো করে, সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে চলে গেলাম বাবার সাথে দেখা করতে। এই যে এটা হচ্ছে আমাদের নিম বাবা। তো সবাই তোমরা এখানে প্রণাম করে নাও। আর এই উপরে ছিল প্যান্ডেল, আর ভিড়টা দেখো কতটা, পুরো আমরা সেটে গেছি বলতে পারো। তো যাই হোক, ফাঁকা জায়গায় এসে তারপরে আবার একটু ভিডিও করে নিলাম। তো এখানে একটা ঠাকুর দেখলাম, ঠাকুর হেবি সুন্দর করেছে। চলো আমরা বেরিয়ে যাবো। তো প্রথমে তোমাদেরকে যেটা বলেছিলাম, সবথেকে কিউটেস্ট মহাদেব, আশা করছি এরকম ঠাকুর কোথাও হয়নি এখনো পর্যন্ত। তো এটা আমাদের বহরমপুরে করেছে, আর দেখো কত কিউট, তাই না? আমাদের তো খুবই ভালো লাগলো। তো যাই হোক, তারপরে সেখান থেকে আবার বেরিয়ে গেলাম কিছু ছবি তুলে। তারপরে এখানে চলে এসলাম আমাদের বাজারে কৈলাস এবং বজরংবলী দর্শন করতে। দেখতে পেয়ে গেলে তোমরা, দর্শন করিয়ে দিলাম। তারপরে আবার কিছু ঠাকুর দেখে নিলাম। তো ঠাকুর দেখার পর চলে এসেছিলাম আমাদের বহরমপুরের বস বাবা ভৈরবকে দেখতে। মানে তোমরা তো জানোই আমাদের বাবা ভৈরব অনেক বছরের পুরনো, যেমন বেলডাঙ্গার কার্তিক লড়া হয় সেরকম আমাদের বহরমপুরে বাবা ভৈরব অনেক বছরের পুরনো। তো এরকম লাইট দেখতে দেখতে আর এতটা ভিড় দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে বাবার দর্শন করার জন্য। ছোটোখাটো কিছু মেলাও বসেছে এখানে। তো যাই হোক, তারপরে আমরা এখন ভিতরে গেলাম, গিয়ে এখন বাবার দর্শন করব। চলো তোমরাও দর্শন করে নাও এবং প্রণাম করে নাও, যাদের যাদের দেখতে আসতে পারো না বাবা ভৈরবকে, তারা আমাদের ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও। তো দেখতে পাচ্ছ কতটা ভিড়। তো চলো, তারপরে চলে এসেছিলাম ওখান থেকে বেরিয়ে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর দেখা। তো আজকে তো অনেক ঠাকুর দেখে নিয়েছি আমরা, পুরো মন ভরে গেছে। লাস্ট বললেও বলা হয় না, এরপরেও আছে, তোমরা দেখতে পাবে। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম বিরিয়ানির দোকানে, আর এত এত ভিড়, 1 ঘন্টা ধরে আমরা বিরিয়ানি নিয়েছি মনে হয় আজকে, প্রচণ্ড ভিড় ছিল বিরিয়ানির দোকানে। তো যাই হোক, এখানে আমি দাঁড়িয়েছিলাম আর ও বিরিয়ানি নিচ্ছিল। আর এই তো আমাদের নেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি হচ্ছে আমরা বাড়ি। তো বাড়ি যাওয়ার পথেও দেখে নিলাম আরও কিছু ঠাকুর, দেখতে পাচ্ছ এটা একটা মন্দিরে হয়েছে। তারপরে এখানে এটা হচ্ছে আমাদের হঠাৎ বাবা, দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে। তো তারপরে আরও কিছু ঠাকুর দেখলাম। তার আগে এখানে দেখছিলাম যে কম্বল বিতরণ হচ্ছিলো, এখানে একটা বজরংবলী আছে, তোমরা কি খেয়াল করলে? তো তারপরে এখানে আবার একটা ঠাকুর দেখলাম। তো এখন হচ্ছে এখানে বিরিয়ানি আনপ্যাকিং হচ্ছে। এটা কি একটা দিয়েছে বিরিয়ানির সাথে, লেবুর খোসা মনে হয়। তো যাই হোক, এই যে আমাদের স্পেশাল হান্ডি বিরিয়ানি, গন্ধটা শুকছে বদমাস, আর ঢালতে পারে না, একটু কাঁচা আছে।
তো আমরা বিরিয়ানি খাই, আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের লাস্টে সব জায়গায় সব কিছুতেই বিরিয়ানি হয়। টাটা।